আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবরের দিকে চোখ রাখবো আমার বাংলা নিউজ থেকে হুগলির শ্রীরামপুরের দিকে। হুগলির শ্রীরামপুরে বাচ্চা চুরির ঘটনায় তোলপাড় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে গত বৃহস্পতিবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দার নেহা কর্মীর কন্যা সন্তানের জন্ম দেয়। আজ বুধবার তার ছুটি হবার কথা। ছুটি হয়ে গেলে হাসপাতাল ওয়ার্ড থেকে নিচে নেমে গাড়ি ডাকতে যায় তার পরিবার। ঠিক সেই সময় এক মুসলিম মহিলা তার হাত থেকে বাচ্চা চায়। সদ্য মা হওয়া কিছু না ভেবেই তার হাতে সদ্যজাত বাচ্চাটিকে দিয়ে দেয়। এরপরে সেই বাচ্চাটিকে নিয়ে চম্পট দেয় ওই মহিলা। ঘটনায় হুলুস তুলুস পড়ে যায় হাসপাতাল চত্বরে। ছুটে আসে শ্রীরামপুর থানার পুলিশ, এসিপিটি ছুটে আসেন। এরপরে পুলিশ দ্রুত তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যে শ্রীরামপুর নওগাঁর মোড় থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বাচ্চা চুরি করে পালানো মহিলাকে। ঘণ্টাখানেকের মধ্যে তৎপরতার সঙ্গে চুরি হওয়া শিশু উদ্ধার ও শিশু চোরকে আটক করার পুরস্কার স্বরূপ ট্রাফিক সাব ইন্সপেক্টর পিন্টু নন্দী ও তার টিমকে চন্দননগর পুলিশ কমিশনার অমিত জাবালগি ব্যক্তিগতভাবে 10,000 টাকা পুরস্কৃত করেন। ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস শ্রীরামপুর থানার ট্রাফিক বিভাগের এসআই পিন্টু নন্দীর হাতে সেই পুরস্কার তুলে দেন। পরবর্তী সময়ে চন্দননগর পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের টিমকে পুরস্কৃত করা হবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। কি হয়েছে? কি হয়েছে? আজকে 7 দিন হয়েছে সিজার হয়েছে আমার বৌদির। আজকে ছুটি ছিল, ছুটি করিয়ে নিচে আমি নিয়ে এসে বসিয়েছিলাম, বসিয়ে গাড়ি করতে গেছি। আর একটা মুসলিম বউ এসে বসেছিল ওর কাছে, বসে বলে আমাকে একটু বাচ্চাটা দেবে। আমার বউ তো বুঝতে পারিনি, বৌদিটা ওর বাচ্চাটাকে দিয়ে ওর কোলে দিয়ে দিয়েছে। ওর একটুখানি নেবো, আমারও মেয়ের বাচ্চা হয়েছে না, ও শিশিতে আছে 6 মাস ধরে, একটু দেবে আমার ইচ্ছে করতে দিয়েছে, ওকে নিয়ে পালিয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কন্যাঘরে। কন্যাঘরে? আপনার কি বৌমা? আমার বৌদি ওর ছেলে হয়েছিল মেয়ে? মেয়ে হয়েছে। মেয়ে হয়েছিল। তো এই ঘটনা কখন ঘটেছে? একটু আগে ছুটি করিয়ে নিচে নিয়ে আসি, বসিয়ে গাড়ি করতে গেছে, তখন এরকম করেছে? পুলিশ কি বলছে? ওরা খোঁজাখুঁজি করছে সব, তখন থেকে সব ছেলেরা দৌড়াদৌড়ি খোঁজাখুঁজি সবই করছে। আপনার নাম? দীপা মন্ডল। আপনার বাড়ির মেয়ে বৌমা তো বললেন? আমার নাম, আমার বৌদি বৌদির নাম? নেহা কুর্মি। বাড়ি কোথায় বলেন? কোন্নগর, কোথায়? কোন্নগর ঘোষাল বাগান। বাচ্চা কবে হয়েছিল? বাচ্চা আগে বৃহস্পতিবার দিন হয়েছে, বৃহস্পতিবার দিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে 104 দিন হয়েছে। পাওয়ার সময় তুলে নিয়ে চলে যাবে, তাই তো? আপনার নাম? আমার নাম দীপা মন্ডল। কি ঘটনা ঘটেছে? আচ্ছা, আজকে সকালবেলা মোটামুটি বেলা 12টার সময় এটা শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল ম্যাটারনিটি ওয়ার্ড এর নিচ থেকে রিলিজ হয়। তো সদ্যজাত একটা শিশু, ফিমেল চাইল্ড, 6 দিন এজ, তার মা তাকে নিয়ে বসেছিল। আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিল এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় বলে। সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন, একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে যে কি সুন্দর। খানিকক্ষণ পরে তো যা হয়, একটু কোলে নিয়ে দেখি। এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে সদ্যজাত বেবিকে, তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট 12টার সময়। খানিকক্ষণ বাদে 20-25 মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে। আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাশ করেন, আমাদের এসিপি সাহেব আছেন, ওনারাও দুজন এখানে রাশ করেন। তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজটা নিয়ে সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে, মানে ট্রাফিক পুলিশ বা থানার যে আরটি গাড়ি, তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয়, ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট তুলে।
মানে এত প্রম্পটনেস দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স, এখানে আছে পিন্টু। আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এত বড় একটা ইনসিডেন্ট, সাথে সাথে ওরা 3 মিনিটের মধ্যে এখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছি লোকটা আবছা ছিল, সেম অবয়ব সমেত একজনকে ধরে ফেলে। তার কাছে একটা সদ্যজাত বেবি ছিল। ডিটেন করার পর খানিকক্ষণ বাদে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে। এই হচ্ছে পুরো ঘটনা। মহিলার উদ্দেশ্য কি জানা যায়? ওটা আমরা এখনো ছানবিন করে দেখেছি, এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে। কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিল, আরো কি কিরকম ভাবে কোনো প্ল্যানিং ছিল কিনা, সমস্ত আমরা খতিয়ে দেখছি। ওর নাম পরিচয় কিছু পাওয়া গেছে? নাম পরিচয় আমরা প্রাইমারিলি পেয়েছি, কিন্তু সমস্তই ভেরিফাই করা হচ্ছে আপাতত। মার হাতে সন্তানকে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 6 ডেজের নিউ বর্ন বেবি, ও তো মায়ের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। সাথে সাথে নিয়ে এসে আমরা এখানে দিয়ে। আচ্ছা, ওর তো ছুটি হয়ে গেছিল, আবার কি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে নাকি? হ্যাঁ, ছুটি তো না মানে দিয়ে দেওয়া হয়েছিল অবশ্যই, কিন্তু এই এতক্ষণে যে 1 ঘন্টা ধরে টানা পড়েন, তার মধ্যে এত কিছু হয়েছে ডাক্তার ভালো বলতে পারবে, কিন্তু আপনারাও বুঝবেন যে মায়ের উপর দিয়ে কি ঝড় গেছে ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়। अरेस्ट करने के बाद उसको कहाँ पे रखा होगा? उसको हम थाने में कस्टडी करके रखे हैं। चलो कट। না হ্যাঁ, এবার চিন্টুকে এবং তার টিমকে, মানে ট্রাফিকের যে অফিসার আমাদের এই কাজটা করেছে, কাজ মানে প্রম্পটনেস আর তাড়াতাড়ি রিঅ্যাক্টিভ পুলিশিং যাকে বলে। আমরা তো খবর পাওয়ার পরে অনেক সময় ধীরে সুস্থে ডিগ্রি করে সমস্ত কাজ করে, সেসব না করে সাথে সাথে নাকা চেক করা, ছবি মিলিয়ে একজনকে ডিটেন করা, এত তাড়াতাড়ি কাজ আপনারা হয়তো সিনেমায় দেখেন। তো সেইটার জন্যই ওকে মাননীয় সিপি স্যার ওনার তরফে আপাতত 10,000 টাকা একটা রিওয়ার্ড মানি ওনাকে এবং তার টিমকে আমরা দিচ্ছি। পরবর্তীকালে এমনি নর্মাল প্রসেসে যেটা রিওয়ার্ড হয় সেটা দেওয়া হবে। টাকার অঙ্কে এই যে কাজটা উনি করেছেন সেইটাকে আমরা কোনোভাবে তুল্যমূল্য বিচার করতে পারবো না। 1 কোটি টাকা বা 10 কোটি টাকা দিলেও সেটা কম হয়ে যাবে, কারণ যে মায়ের কোল থেকে বাচ্চা গেছে একমাত্র সেই জায়গায় কি গেছিল, বুঝলে? তবুও একটা রিকগনিশন যে আমরা খুশি হয়েছি খুব। সবাই তো ডিপার্টমেন্টের মানে ভালো কাজ একটা হয়েছে, ডিপার্টমেন্টের নাম এবং মুখ উজ্জ্বল করেছে, তার জন্য আমরা চন্দ্রনগর পুলিশ কমিশনের তরফ থেকে খুবই আনন্দিত বোধ করছি। উই আর ভেরি মাচ প্রাউড, ফিলিং প্রাউড ফর হিম। তো সেই জন্য ওনাকে টিমকে এই টাকাটা দিতে হবে। একটু কাছে এই বাসটা ঘুরে ঠিক আছে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ